يحزن عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم شزاس پہ جلالت قل هو اللہ بپس والضحى ياسين وطه صلاة سلام يا حبيب الله عليكم معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম উপস্থিত যুব সমাজ শিশু কিশোর এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে একটু জিজ্ঞেস করি, কোন মাস এটা? আরবি মাসের কোন মাস? মুহররম মাস। তারিখটা কত মনে আছে? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আমরা গত জুমাতেও মুহররমের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যেহেতু মুহররমের 8 তারিখ, 10 তারিখ আশুরা, 10 তারিখ আশুরা, 10 মুহররমের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ 10 মুহররম মুসলিম ইতিহাসের একটি ঘটনা নয়, অনেক অনেক
ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমরা শুধু পাক ভারত উপমহাদেশের মুসলমানরা শুধু মনে করি মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, সেটাকে কেন্দ্র করে মূলত আশুরার মূল তাৎপর্য না। আশুরার তাৎপর্য সেই আবহাওয়া একেবারে পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির শুরু থেকেই কি ছিল, এটার তাৎপর্য ছিল। অর্থাৎ এর আগেও কি আছে, অনেক ঘটনা প্রবাহ আছে। আশুরা, আশারা থেকে, আশারা মানে কত? 10। মাশাআল্লাহ, আশারা মানে 10। 10টি উল্লেখযোগ্য ঘটনা, এছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে। 10 জন পয়গম্বরের 10টি উল্লেখযোগ্য বড় বড় ঘটনা আশুরার 10 তারিখ হওয়ার কারণে সেটার নাম কি? আশুরা। অর্থাৎ মুহররমের 10 তারিখ 10 জন জলিলুল কদরের পয়গম্বরের 10টি উল্লেখযোগ্য নির্ভরযোগ্য ঘটনা কি হয়েছে, ঘটেছে, সেজন্য সেটার নাম কি? আশুরা। আরও অনেক ঘটনা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা আপনারা জানেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম এবং হাওয়াকে থাকতে দিলেন কোথায়? কোথায়? জান্নাতের মধ্যে থাকতে দিলেন। সেখানে বলছে যে তোমাদের বাসস্থান, তোমরা এখানে থাকো, তবে একটা কাজ করবে না, ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, একদম ধারে কাছেও যাবে না। যদি যাও সেটা কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমের অন্তর্ভুক্ত হবে, সেখানে যাবে না। কিন্তু হলো কি, সেখানে গিয়েছে, ফল খেয়েছে। ফল খাওয়ার পরে আমি সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর এখানে তাকার কোনো কি নাই, সুযোগ নাই। বেহেশতি পোশাক খুলে পড়ে গেল। অবশেষে একজনকে শ্রীলঙ্কার মধ্যে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আরেকজনকে, অর্থাৎ মা হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় পাঠালেন। 2 জন 2 জায়গায়, হাজার হাজার মাইল দূরত্ব, শত শত বৎসর পৃথিবীর একজন মানব আর একজন মানবী, আর কেউ দুনিয়াতে তখন আর কোনো কেউ নেই। এই 2 জন একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে শত শত বৎসর খুঁজতেছে, কাঁদতেছে। অবশেষে তাদের দেখা হলো আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে, মক্কা শরীফের আরাফার ময়দানে, যেখানে হাজিরা অবস্থান করে, যে আরাফা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম গত কয়েক জুমা আগে। আরাফা শব্দের অর্থ হচ্ছে যে পরিচয়ের স্থান। আরাফা শব্দের অর্থ কি? পরিচয়ের স্থান। বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে দীর্ঘ শত শত বছর পরে সেখানে পরিচয় হলো, মিলন হলো, সাক্ষাৎ হলো। সেজন্য সেটার নাম কি? আরাফা। সেটার নাম আরাফা। সেখানে আরাফার ময়দানে আপনারা যারা হজ্জে গেছেন দেখেছেন, একটা পাহাড় আছে, খুব বেশি উঁচা না, টিলা টাইপের একটা পাহাড়, তার নাম হচ্ছে জবলে রহমত। মাশাআল্লাহ, জবলে রহমত। জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে কিছু বাক্য শিখিয়ে দিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই গাছটির ফল খাওয়া তো দূরের কথা, তার আশেপাশেও যাবে না। আল্লাহর সেই নির্দেশ কি হয়েছে, যেভাবে হোক সেটা অমান্য হয়েছে। এটা আদম আলাইহিস সালামকে বারবার কি করতেছে? অনুশোচনা তিনি করছেন। আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, হ্যাঁ আমার আল্লাহর নিষেধ আমি কি করেছি? তিনি বারবার অনুশোচনা করতেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। এই অনুশোচনায়, চিন্তা, পেরেশানি আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদেরকে, তার সন্তানদের যদি এই ধরনের যদি ভুলভ্রান্তি হয়ে যায়, তাহলে করণীয় কি? আমাদের পিতা আমাদেরকে কি করেছেন? সেটা শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম আরাফার ময়দানের পদদেশে যেই জবলে রহমত আছে, সেই জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ربنا همان প্রতিপালক আমার রব ظلمنا আনফুসানা আমি আমার নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি বিচার করেছি ওয়া ইল্লাম তাগফির লানা ও আল্লাহ তুমি আমাকে যদি ক্ষমা না করো আমাদেরকে যদি ক্ষমা না করো মাফ যদি না করো ওয়া তারহামনা শুধু মাফ নয় মাফ করার পরে তোমার রহমতের কোলে আমাকে যদি ঠাঁই না দাও লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন কি চায় অপরাধ করবে বান্দা অপরাধ করা বান্দার কাজ ক্ষমা করে কার কাজ আল্লাহর কাজ বান্দা অবশ্যই অপরাধ করবে কিন্তু উচিত সাথে সাথে আল্লাহর কাছে কি চাওয়া ও আল্লাহ আমি পারি নাই ভুল করে ফেলছি শয়তানের মোকাবেলায় আমি পরাজিত হয়েছি আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি তুমি আমাকে কি করো ক্ষমা করে দাও আদম আলাইহিস সালামের এই দোয়া শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করেন না দুইজনকে মাফ করেন নাই শুধু মাফ তো করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার পরে বললেন ওয়া জাআলতু নাবিয়্যা ও আদম শত শত বৎসর জান্নাত থেকে বের করে দিয়েছি স্বামী স্ত্রী থেকে দীর্ঘদিন তোমাদেরকে বিচ্ছেদ রেখেছি বহুদিন পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছ নিজের অপরাধ স্বীকার করে আমার কাছে কি চেয়েছ ক্ষমা চেয়েছ আর আমার নাম হচ্ছে গফফার আমি হচ্ছি গফুর আমি হচ্ছে রহিম তোমাদেরকে শুধু মাফ করে দিই নাই ওয়া জাআলতু নাবিয়্যা তোমাকে নবী করে দিয়েছি জোর বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা অপরাধ করার পরে যখন ক্ষমা চায় অপরাধ করার পরে যখন ক্ষমা চায় আল্লাহ নাকি এত বেশি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমিতে আপনারা যারা বিভিন্ন আরব দেশে গিয়েছেন সেখানকার মরুভূমিগুলো দেখেছেন এত বড় বড় বিশাল বিশাল মরুভূমি সেগুলো যেন বিশাল সাগরের মতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না বিশেষ করে যারা সৌদি আরবে যারা আপনার বাইরে যারা হজে গিয়েছেন বিশেষ করে অন্যান্য দেশ থেকে তারা বেশি দেখেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা গুনাহ করার পরে যখন তাদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এত বেশি খুশি হন মরুভূমিতে কোনো একজন ব্যক্তি তার হারানো ওট খুঁজে পেলে যেভাবে খুশি হয় তার চেয়েও বেশি খুশি হয় জোর বলেন সুবহানাল্লাহ 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 সুতরাং আমরা গুনাহ করব গুনাহ করার সাথে সাথে আমাদের উচিত কি আল্লাহর কাছে মাপ চাওয়া ব্রেকে না দেয়া আরও কিছু গুনাহ করেনি পরে করব একসাথে মাপ চাইব না গুনার সাথে সাথে আল্লাহর কাছে কি চাওয়া মাপ চাওয়া আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন তুলে নিয়েছেন ঘটনা অনেক এরপর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একটা মহাপ্লাবন হয়েছে আপনাদের জানা আছে আল্লাহর পয়গম্বরকে হযরতে নূহ আলাইহিস সালাম জলিলুল কদরের পয়গম্বর শুধু নবী নয় তিনি রাসূলও আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুল ইলাল আরদ হে নূহ তুমি জমিনের মধ্যে সর্বপ্রথম তুমি কি রাসূল তোমাকে আমি কি করেছি রাসূল হিসেবে মনোনীত করেছে সুবহানাল্লাহ এমন জলিলুল কদরের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার ৯৬০ বছর কয় বছর ৯৫০ বছর উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন নবুয়তের দাওয়াত তিনি তার উম্মতদেরকে কি করেছেন দিয়েছেন কারণ তাকে নবুয়তের এবং রিসালাতের জিম্মেদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন প্রেরণ
করেছেন। আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আল্লাহর গোলামি করছি, পাশাপাশি তাগুতেরও কি করছি, গোলামি করছি। তাগুতকে সমর্থন দেওয়া মানে তাগুতের কি করা? ইসলাম ছাড়া বাকি যত পথ আছে, যত মত আছে, যত দল আছে, যত কিছু আছে, সব কিছু কি তাগুত, সব কিছু। একমাত্র ইসলাম হচ্ছে কি আল্লাহ, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ। তাহলে আমরা আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর গোলামি করতেছি, পাশাপাশি আবার তাগুতকে যে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করার জন্য বলেছেন, পরিহার করার জন্য বলেছেন, সে তাগুতকে কিন্তু আমরা পরিহার করছি না। এবং তাগুত কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এক কথাই যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলাম ছাড়া যত বাইরে ইসলাম আছে, অন্য যত মত আছে, যত পথ আছে, সবগুলো কি তাগুত, তাগুত। অতএব আমার ইবাদত, আমার রিয়াজত যদি আল্লাহর দরবারে যদি 100% সহিভাবে যদি আমরা যদি কবুল হিসেবে যদি আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে তাগুতকে কী করতে হবে? বর্জন করতে হবে, বর্জন করতে হবে। যাই হোক, আমাদের কথা ছিল হযরত নূহ আলাইহিস সালাম 950 বৎসর উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত কিন্তু মাত্র 40 জন মানুষ কি আছেন এনেছেন 950 বৎসরে, মাত্র 40 জন মানুষ তার উপরে কি এনেছেন? ঈমান এনেছেন। আচ্ছা, আপনারা বলেন মনে কত কষ্ট লাগে? হযরত নূহ আলাইহিস সালামের কষ্ট শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এটা এত বড় বেয়াদব জাতি, এত বড় বেয়াদব কওম, এদেরকে আমি আজকে 950 বৎসর দাওয়াত দেওয়ার পরও তারা আমার কথা শুনে নাই। আমার উপর ঈমান আনছে মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। আল্লাহ, তুমি তাদের গজব দিয়ে ধ্বংস করে দাও, শেষ করে দাও এই গাদ্দার জাতিকে। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া আল্লাহ কি করছেন? কবুল করেছেন। তার এই কথাটা আল্লাহ এখানে কোট করছেন সূরা নূহ এর মধ্যে। আল্লাহ বলেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা। ওয়াল্লাহ, আমি আমার কওমকে দিনে এবং রাত্রে আমি দাওয়াত দিয়েছি। ইন্না দাওয়াতু কওমি, আমি আমার কওমকে কি দিয়েছি? দাওয়াত দিয়েছি। লাইলান ওয়া নাহারা, লাইলান মানে রাত, নাহার মানে দিন, দিনে এবং রাত্রে, দিনে রাত্রে তাদেরকে আমি দাওয়াত দিয়েছি আল্লাহ। কিন্তু তার প্রতিফল কি হয়েছে? ফলাফল কি? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি তাদেরকে যত বেশি দাওয়াত দিয়েছি, এই মানুষগুলো আমার থেকে তত বেশি মানে দুজন দূরে তারা আমার থেকে পালিয়েছে। নাউযুবিল্লাহ। আমি যত বেশি তাদেরকে কাছে যেতে চাই, তারা তত বেশি আমার থেকে কি করেছে? পলায়ন করেছে। নাউযুবিল্লাহ। মনের আঘাতে তিনি এই কথাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এক কাজ করো, কিস্তি বানাও, আমি অচিরেই গজব দিয়ে তোমার এই জনপদকে আমি কী করে দেবো? ধ্বংস করে দেব। একটা নৌকা তৈরি করো, নৌকার মধ্যে তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে তুমি ওখানে নিবা তোমার সাথে, সঙ্গী হিসেবে, সাথী হিসেবে, আর প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে ওখানে নিবা। আল্লাহর অর্ডার মতো তিনি একটা কিস্তি তিনি বানালেন, বড় আকারের একটা কিস্তি, লম্বা ঘটনা। আর শত্রুরা কি করতেছে? কিস্তি বানানো দেখে হাসতেছে, তোমার প্রভু আমাদেরকে গজব দিয়ে, বন্যা দিয়ে, প্লাবন দিয়ে আমাদেরকে শেষ করে দিবে, তামাশা করছো না? ওরা ঠাট্টা করতেছে, হাসতেছে। ওনার কিস্তি বানানো শেষ। নূহ আলাইহিস সালামের এই জাহেল মূর্খ কওমরা সেই কিস্তিতে গিয়ে ওরা আপনার তাদের মলমূত্র ত্যাগ করতে করতে, পায়খানা করতে করতে সেটাকে কী করে ফেললেন? একেবারে ভর্তি করে ফেললেন। হঠাৎ করে একদিন এক দুষ্টু সেখানে মলমূত্র ত্যাগ করতে গিয়ে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কওমের মধ্যে কুষ্ঠরোগ দিয়ে সবাইকে কি করে দিলেন? এই যে আমাদের দেশে এসেছে মহামারী, কি করোনা, সারা বিশ্বব্যাপী করোনা এসেছে না? নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কি? কুষ্ঠরোগ। এখন ওখানে সে তার শৌচ কাজ করতে গেছে, মলমূত্র ত্যাগ করতে গেছে, এক সময় অ্যাক্সিডেন্ট করে সে তার পা পিছলে পড়ে গেছে। কোথায়? নৌকার একেবারে সেখান দিয়ে ডুব দিয়ে উঠেছে। কোথার থেকে? মলমূত্র থেকে একেবারে ডুব দিয়ে উঠেছে। ডুব দিয়ে উঠার পর সে গোসল টোসল করার পরে দেখেছে তার আর কুষ্ঠরোগ কি
নাই। একেবারে এতদিন ছিল সে সাদা কুষ্ঠরোগী, এখন একেবারে সুন্দর চামড়া, আগের মতো তার সুন্দর চামড়া হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, কি ঘটনা, এত বড় কেরামত। এটা দেখার পর লোকজনের মধ্যে তো একটা পুরো দুনিয়ার মধ্যে একটা সারা পড়ে গেছো, কি ঘটনা, কি তুমি কোন ডাক্তারের চিকিৎসা করেছো? বলো তো ভাই কোনো ডাক্তারের চিকিৎসা করি না, ঘটনা তো এইটাই। বলো তাহলে তো আমরা একটা কাজ করতে পারি। এই শুরু হয়েছে ওই কিস্তির মলমূত্র নেওয়া যে শুরু হয়েছে, সারা দুনিয়া বিয়ে সেটা কি হয়েছে, শেষ পর্যন্ত আর মলমূত্র পাই না, সেটা দোয়া শুরু করেছে, এবার দুইয়ে পানি খাওয়া শুরু করেছে। মানে দুইয়ে ওখান থেকে একটু করে কোনো রকম হাত লাগাইতে পারলো সে মানুষ কি হয়ে যাচ্ছে। এত বরকত, এত ফজিলত আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ ইসলামের কিস্তির মধ্যে কি করলেন, যে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে যারাই ওখানে মলমূত্র করেছিস আমার নবীর কিস্তিতে, তোদের মাধ্যমে আমি সেটা কি করব, পরিষ্কার করব। এবং তাদের মাধ্যমে সেটা কি করেছেন, তাদের মলমূত্র পরিষ্কার করিয়েছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল প্লাবন দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কওমদেরকে একেবারে কি করে দিলেন, শেষ করে দিচ্ছেন। এমন একটা মুহূর্তে নিজের সন্তানের জন্য মায়া হলো, আল্লাহর কাছে বললেন, ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এ আমার সন্তান, এ আমার আহাল, ও আল্লাহ আমি কি আমার সন্তানকে আমার এই কিস্তির এই বিপদের সময় আমার সন্তানটাকে নিতে পারি কিনা। আল্লাহর কাছে কি করলেন, আর্গুমেন্ট করলেন না, দরখাস্ত করলেন, আবেদন করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও নূহ সে তোমার আহাল নয়, তোমার সন্তান নয়, সে তোমার সন্তান নয়, না কখনো না, অবশ্যই তুমি তাকে তোমার কিস্তির মধ্যে নিতে পারবা না, কোনো পারমিশন নাই, কোনো অর্ডার নাই। সে তোমার আহাল নয়, তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার ক্যারেক্টার ভিন্ন, তোমার সাথে তার ক্যারেক্টারের চরিত্রের কি নেই, মিল নেই, সুতরাং সে তোমার আহাল নয়। ওই যে বলেছিলাম একটু আগে, আজকে আমি আল্লাহর ইবাদত করি কিন্তু আমার আহাল তাগুতের ইবাদত দাসত্ব করে, অথচ আমার সাথে সম্পর্ক অনেক। আমার সন্তান লক্ষ লক্ষ টাকা কোত্থেকে নিয়ে আসতেছে, এগুলা কি সুদি টাকা নাকি ঘুষের টাকা, অবৈধ টাকা, চুরি টাকাদের কিনা, ছিনতাইকারীর টাকা কিনা, এত টাকা সে কোত্থেকে আনতেছে, আমি পিতা কোনোদিন কি করি না, জানতে চেষ্টা করি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তিনি তার সন্তানকে আপনার কিস্তিতে নিতে পারলেন না, কিস্তিতে নিতে পারলেন না। মহাপ্লাবন শুরু হয়ে গেছে। মহাপ্লাবন শুরু হওয়ার আগে এক বুড়ি, হযরত নূহ আলাইহিস সালামের এলাকার এক বুড়ি, একেবারে বয়োবৃদ্ধ এক বুড়িকে বললেন, বুড়ি তোমার তো কেউ নাই, ছেলেও নাই, তোমার মেয়েও নাই, তোমাকে দেখার কেউ নাই, অচিরেই আল্লাহর পক্ষ থেকে একটা মহাপ্লাবন আসবে, আমি তুমি তৈরি থাকিও, আমি তোমাকে নিয়ে আমার কিস্তিতে কী করবো, নিয়ে যাব, তুমি তৈরি থাকিও। নূহ আলাইহিস সালাম সেটা ভুলে গেলেন বুড়ির কথা। কিয়ামত যখন শুরু হয়ে গেছে, চতুর্দিকে বিপদে, তখন আর হোশ থাকে না, তখন সব কি হয়ে যায়, হ্যাঁ, আপন জান বাঁচা, চাচা আপন জান বাঁচা, নিজেই বাঁচার কি, তিনি ভুলে গেছেন বুড়ির কথা। 40 দিন যাবৎ মহাপ্লাবনে নৌকা নিয়ে আপনার চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, কিচ্ছু দেখা যাচ্ছে না দুনিয়াদারি, সমস্ত পাহাড় পর্বত ডুবে গেছে পানিতে। 40 দিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি পানির মধ্যে কি ভাসছে আর গেছে। একটি মাত্র পাহাড়, বর্তমান তুরস্কের যদি পাহাড়, একটি পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, পানির মধ্যে তলিয়ে নিয়ে যান, ডুবাননি। একটি পাহাড় ছিল। 40 দিন পর ওই যদি পাহাড়ে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়ে বিড়ল। সুবহানাল্লাহ। যাই হোক, এই 40 দিন পর যদি পাহাড়ের মধ্যে নৌকা যে বিড়ল, 40 দিন পর যেই তারিখটা ছিল, যে সেই তারিখটার নাম কি, আশুরা, মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখ। আর ওই যে বলছিলাম এর আগে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ যেটা, সেটাও কি মহরমের 10 তারিখ। আপনার এই যে বলছিলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে
তওবা কবুল করে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া, সেটাও মুহররমের 10 তারিখ। জুদি পাহাড়ে গিয়ে হজরতে নূহ আলাইহিস সালামের কিস্তি কী করলো? ভিড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদের মধ্যে, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। জুদি পাহাড়ে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি ভিড়ল, কিন্তু যারা জালেম, যারা অত্যাচারী, যারা নবীর সাথে দুশমনী করেছিল, নবীর সাথে যারা গাদ্দারি করেছিল, বেয়াদবি করেছিল, নবীর কথা যারা মানে নাই, দাওয়াত দেওয়ার পরেও অমান্য করেছিল, এই সমস্ত গাদ্দারদের সাথে আল্লাহর বু'দাল লিল কওমিজ জালিমিন, তাদের আল্লাহর সাথে তাদের আপনার দূরত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কী করবেন? কী করে নেন? সবাইকে ধ্বংস করে দিলেন। যাই হোক, সম্মানিত হাজরিন, সেখানে যাওয়ার পরে জুদি পাহাড়ে গিয়ে দেখলেন যে ছোট্ট একটা কুঠুরি, সেখানে কে যেন ওখানে নড়াচড়া করতেছে। গিয়ে দেখলেন একটা মহিলা বুড়ি। হাই হাই, তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে মনে পড়ে গেল, এই বলে সম্ভবত ওই বুড়ি। হাই হাই, আমি দেখ বুড়িকে কথা দিয়েছিলাম, সেই বুড়ির কথা আমি ভুলে গিয়েছি। সেখানে গিয়ে তিনি বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি সেখান থেকে ভিতর থেকে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ও বুড়ি, আমি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়ি বললেন, বুঝতে পেরেছি, আপনি আমাকে, হে আল্লাহর পয়গম্বর নূহ, তুমি কি আমাকে বলেছিলা আল্লাহর গজব আসবে, মহাপ্লাবন হবে, তুমি আমাকে তোমার কিস্তিতে নিয়ে যাবে, তাহলে সম্ভবত প্লাবন শুরু হয়ে গিয়েছে, আমাকে তুমি নিতে এসেছো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বুঝেন নাই? প্লাবন তো হয়ে গেছে, কিয়ামত তো হয়ে গেছে, কিন্তু বুড়ি কি টের পেয়েছে? হযরত নূহ আলাইহিস সালাম ভুলে গিয়েছেন বুড়ির কথা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়ির কথা ভুলে যান নাই। বুড়িকে নিরাপদে জুদি পাহাড়ে 40 দিন পর যেই জায়গায় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকা যেই জুদি পাহাড়ে গিয়ে থামবে, যেখানে অবস্থান করবে, তার আগেই বুড়িকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ভাই আল্লাহ, আমি এই বুড়িকে কথা দিয়েছিলাম তোমার এই বান্দিকে, কিন্তু আমি ভুলে গিয়েছি, তোমার বান্দির কথা তুমি ভুলো নাই। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাদেরকে এক মুহূর্তের জন্য, কি আল্লাহ যদি আমাদের জন্য একটি মুহূর্তের জন্য যদি আল্লাহ যদি আমাদের কাছ থেকে তার রহমতের দৃষ্টি যদি ফিরিয়ে নেয়, তাহলে আমরা কেউ এখানে থাকতে পারবো না। কত অন্যায় করতেছি, কত জুলুম করতেছি, কত বেয়াদবি করতেছি, আল্লাহর সাথে কত গাদ্দারি করছি, কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা আল্লাহকে বলতেছি কিন্তু আল্লাহ আমাদেরকে। প্রিয় হাজরিন, এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, পয়গম্বরদের মধ্যে খুব বেশি সুন্দর ছিলেন। তার পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আর ইউসুফ আলাইহিস সালাম ভাবি পয়গম্বর, সামনে কি হবেন? পয়গম্বর হবেন। ছোটকাল থেকে তার আদব, আখলাক, চলা চরিত্র, স্বভাব চরিত্র সবগুলোই কি নবীনা চরিত্র, যেহেতু তিনি আগামীতে কি হবেন? নবী হবেন। এত সুন্দর, বাবার খুবই আদরের সন্তান। আর তার সৎ ভাই ছিলেন কয়জন? 11 জন সৎ ভাই ছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু ছোটকাল থেকে বেশি আদর করতেন, মায়া মমতা বেশি, একেবারে চোখে চোখ রাখতেন, বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, ওই 11 ভাইয়ের সৎ ভাইদের সেটা কি হলো না? পছন্দ হলো না, হিংসা হলো, যে আমার বাবা আমাদের চেয়েও আমাদের ছোটো ভাই ইউসুফকে বেশি কি করে পছন্দ করে, বেশি ভালোবাসে, তার কথাকে বেশি গুরুত্ব দেয়। ছোট্ট ছেলে, অথচ আমরা বড়, আমাদের কথাকে বেশি কি করে না, এত বেশি গুরুত্ব দেয় না, এত বেশি মূল্যায়ন করে না। এই ধরনের একটা হিংসা তাদের মধ্যে জন্ম নিল। এক সময় তারা সেই 11 ভাই চিন্তা করলো, আমাদেরকে এই ইউসুফকে কী করতে হবে, যে কোনোভাবে আমাদের পিতার থেকে তাকে আলাদা করে তাকে শেষ করে দিতে হবে দুনিয়া থেকে। এই ধরনের তারা একটা চক্রান্ত করলো। এসে পিতাকে বললেন, বাবা আমরা একটু শিখরে যাচ্ছি পাহাড়ে, আমাদের প্রিয় ছোট আমাদের ইউসুফকেও নিয়ে যাই। ইউসুফ ইসলাম আপনার ইয়াকুব ইসলাম বললেন, না বাবা, আমার এই ছোট্ট ছেলেটাকে আমি কোথাও তোমাদের কারোর সাথে দিতে চাই না, এখানে কত বাঘভাল্লুক আছে, কত সমস্যা আছে, না তোমরা যাও, তোমরা বড়।
তোমরা হয়তো ভুলে যাবে। ইয়াকুবুল ইসলাম দিতে চাইলেন না, বলে যে বাবা আমরা 11টা ভাই আছি, আমাদের এই ছোট্ট একটা ভাইকে কি আমরা দেখতে পারবো না? আমরা চোখে চোখে রাখবো, আমাদের সাথে দেন, কোনো অসুবিধা হবে না। জোর করে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে লম্বা ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জোর করে 11 ভাই শেষ পর্যন্ত কোথায়? কুয়ার মধ্যে ফেলে দিলেন। এবং কুয়ার মধ্যে ফেলে দিয়ে ওর যে জামাটা আছে, জামাটার মধ্যে রক্ত লাগিয়ে, পাখির রক্ত লাগিয়ে নিয়ে আসলেন বাবার কাছে। কান্নাকাটি করে বলছে, বাবা আসলে আপনি যেটাই বলেছিলেন তাই হয়েছে, আমরা আসলে খেয়াল করিনি, আমাদের ভাইকে বাঘে কি করেছে, খেয়ে ফেলেছে। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। ফেলে দিয়েছে কোথায়? কুয়াতে। সেখানে কাটুরিয়ারা কাঠ কাটতে গেছে জঙ্গলের মধ্যে, পানির পিপাসা লেগেছে, পানি খাবে, ওখানে গেছে, দেখা যাচ্ছে সেখানে কেকটা মানুষের মতো। বালতি ফেললেন, বালতি তোলার পর বললেন এক সুন্দর, অপূর্ব সুন্দর এক ফুটফুটে বাচ্চা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুশিতে তারা কি হয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। বললেন বশরা হাদা গোলাম, বশরা হাদা গোলাম, এই সুসংবাদ, গুড নিউজ আছে, ভালো খবর আছে। কি বলো? যে এটা তো একটা ছেলে পেয়েছে, সুন্দর, অপূর্ব সুন্দর একটা ছেলে পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই কি হয়ে গেছে তাকে নিয়ে, তাদের এলাকায় নিয়ে এসেছে। সেই পাহাড় থেকে এনে তারা বাজারে নিয়ে গেলেন। ওখানকার বাদশার লোকজন, মন্ত্রী, তারা কি করছেন, তাকে খরিদ করেছেন। লম্বা ঘটনা। এই কুয়া থেকে তিনি যে পরিত্রাণ পেয়েছেন, তার ভাইরা তাকে সেখানে মেরে ফেলার জন্য ফেলে দিয়েছেন। তারা নিশ্চিত সে মারা গেছে ওখানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, ইউসুফকে উদ্ধার করেছেন যেই তারিখ, সেই তারিখটা কয় তারিখ? আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে খে। ওরা মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আমি আমার পয়গম্বরকে কি করব? শুধু রাখেন নাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে, গিয়ে লালন পালন করেছে সেখানকার বাদশাহ, মিশরের প্রেসিডেন্ট আজিজে মিশর। তার ঘরে লালিতে পালিত হয়েছে, বড় হয়েছে। অনেক লম্বা ঘটনা, আরও অনেক ঘটনা হয়েছে, সেই দিকে আমরা যাচ্ছি না। সেখানে শেষ পর্যন্ত সেখানকার তিনি কি হলেন? প্রথমে খাদ্যমন্ত্রী, তারপরে একেবারে প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ। এর আগে তো জেল টেল কেটেছেন, লম্বা ঘটনা, সেদিকে বহু লম্বা ঘটনা। জোলাকের সাথে ওনার সাথে কি হয়েছে, সমস্যা হয়েছে। শেষ পর্যন্ত সেখানে কি হলেন? তিনি সেখানকার প্রেসিডেন্ট হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানালেন সেখানকার। আর পার্শ্ববর্তী তার যেই দেশ, তার বাবার দেশ, তার নিজের যে দেশ, সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা গেল। শুনতে পেলেন আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যে দেশটা আছে, সেখানে একটা নাকি নতুন প্রেসিডেন্ট হয়েছে, নতুন একটা প্রেসিডেন্ট। তিনি তার জাতিদেরকে শুধু নয়, আরও পার্শ্ববর্তী দেশ থেকেও যদি কেউ যদি যায়, তাদেরকে অনেক খাদ্য রসদ কি করেন তিনি, একেবারে অনায়াসে তিনি তাদেরকে দিচ্ছেন। এই খবর পেয়ে তারা এসেছে। আসার পর দেখতে পেলেন একজন সুন্দর একজন বাদশা, অমায়িক তার ব্যবহার, সুন্দর, যেমন মানুষটা সুন্দর তার তেমন আতিথেয়তা, তাদেরকে অনেক দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনেছেন, কিন্তু তারা ইউসুফকে চিনেন না। তাদের সাথে এসেছে ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাইয়ের নাম ছিল বনিয়ামিন, ইউসুফের আপন ভাই। বনিয়ামিনকে কীভাবে রেখে দেওয়া যায়? ইউসুফ আলাইহিস সালাম একটা ফন্দি করলেন। ইউসুফ আলাইহিস সালামের একটা খাওয়ার একটা বাটি ছিল, বাটিটা করছে কি, ওই তাদেরকে বলেছে যে লোকজনদেরকে ওই বনিয়ামিনের যে গাঠটি আছে, গাঠটির ভিতর ঢুকে দিবা। কায়দা কীভাবে করছে দেখেন, গাঠটির মধ্যে ঢুকে দিয়েছে। এরপর সেনাবাহিনীর লোকজন গিয়ে তাদেরকে পথের মধ্যে আটকিয়েছে, যে বলেছে যে না, আমাদের বাদশার একটা সোনার, একটা সুন্দর, একটা দামি একটা পাত্র ছিল, সে পাত্র পাওয়া যাচ্ছে না, আমরা অনেক তল্লাশি করেছি, তোমাদের গাঠটিগুলো আমাদেরকে চেক করতে হবে। সবার গাঠটি চেক করলো। কোন গাঠটির মধ্যে ফেলেন? বনিয়ামিন কার ভাই? ইউসুফ আলাইহিস সালামের ভাই। শেষ পর্যন্ত বনিয়ামিনকে কি করা হলো? গ্রেফতার করে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছেন যে আমার ভাইকে আমি আমার কলিজায় রাখি, আমার ভাইকে। এখন তাদের কাছ থেকে বললে এই ভাইটা আমার, একে দিয়ে দাও, এটা বললে তো তারা দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। গ্রেফতার করে নিয়ে আসার পরে তাকে সুন্দরভাবে পরিচয় দিল, তোমাকে গ্রেফতার করে নিয়েছি তোমাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়ার জন্য নয়, তোমাকে রাজপ্রাসাদে রাখার জন্য আমি নিয়ে এসেছি। আমি কে জানো তুমি? আমি তোমার বড় ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। দুই ভাই দীর্ঘদিন পর সাক্ষাৎ পাওয়ার পরে অনেক
কথা বাক্য বিনিময় হলো, পিতার স্মৃতিচারণ করলো, বলো যে আমি পিতাকেও নিয়ে আসতেছি, তুমি কান্না করিও না, আমার ভাইদেরকেও আমি নিয়ে আসবো। চলে আসলো। এখন তারাও আসলো, ভাই আমাদের আরেকটা ভাই ইউসুফ ছিল, আমার বাবা আমাদের সাথে যাতে যেতে দেয়নি, তাকে আমরা বনে নিয়ে গেছিলাম, বনের বাঘ তাকে খেয়ে ফেলেছে, আমাদের এই ছোট্ট ভাইকে আমরা যদি আজকে নিতে না পারি, আমাদের বাবা কি করবেন, তিনি মারা যাবেন, আমাদের ভাইটাকে দিয়ে দেন, আমাদেরকে রাখেন। বলছে না, যে অপরাধী তাকেই রাখবো, তোমাদেরকে রাখবো না। হ্যাঁ, তোমাদের ভাইকে দেবো। তোমাদের সে বৃদ্ধ পিতার কথা বলছো তো, ওই বৃদ্ধ পিতাকে নিয়ে আসো, বৃদ্ধ পিতার সামনে বিচার হবে, বৃদ্ধ পিতাকে তোমাদের এই ভাইকে আমি দিয়ে দেবো, রাখবো না। আর একটা কাজ করবা, বলো যে আমাদের বাবা তো অন্ধ মানুষ, তিনি তো আসতে পারে না, বলো যে আমার এই যুব্যটা নিয়ে যাও, আমার এই যুব্যটা দিবে, আর এই যুব্যটা যখন তোমাদের বাবাকে দিবে, তখন তোমাদের বাবার চক্ষুর জ্যোতি কি হবে, ফিরে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা বললেন, ফালাম্মা ইনজাল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার জুব্বা দিয়েছিলেন তার ভাইদেরকে, সেই জুব্বাটা কথা মতো তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন। ও পিতা, ওই বাদশা একটা আপনার জন্য জুব্বা দিয়েছেন, জুব্বাটা আনার আগে আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পিতার সুঘ্রাণ তার নাকের মধ্যে তিনি অনুভব করলেন। সুবহানাল্লাহ। পরিবার পরিজনকে বলতে লাগলেন, সন্তানরা এখনো আপনার সেই আগ্রাবাদ বা এয়ারপোর্টের ওখানে, তিনি বললেন পরিবার পরিজন আপনার যারা আছে তাদেরকে বললেন, আমি আমার সন্তানের সুঘ্রাণ পাচ্ছি, আমার ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। আর বাবা, ইউসুফ তো বহু বছর আগে মারা গেছে, আপনি কিসের ইউসুফের সুঘ্রাণ পাচ্ছেন? না, আমি ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি, আমি ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। তারা এসেছে, জামাটা দিয়েছে, জুব্বটা দিয়েছে, জুব্বটা যখন চোখে লাগিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারতাদ্দা বাসীরা, তার দৃষ্টিশক্তি কি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে বলেছিলাম না আমি আমার ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। এরপরে তার ভাইরা বললেন, বাবা আমাদের বনিয়ামিনের এই ধরনের একটা ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, তাকে রেখে দেওয়া হয়েছে, আপনি আমাদের সাথে যেতে হবে, আপনি গেলেই আপনারকে বনিয়ামিনকে তিনি কি করবেন, ফেরত দিবেন। এরপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে সেখানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তার জন্য বিশাল সম্বর্ধনার আয়োজন করেছেন। এরপরে পিতা পুত্রের কি হলো, ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তিনি দেখেই কি করলেন, চিনতে পারলেন, চিনেছেন, এবং সমস্ত ভাইদেরকে তিনি কি করলেন, সেদিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে সুন্দরভাবে সবাইকে সেখানে রাজকীয়ভাবে থাকার তিনি সুব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই ইয়াকুব আলাইহিস সালাম আপন সন্তান ইউসুফের জন্য কান্নাকাটি করতে 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 বহু বছর কাঁদার পরে তার চোখের জ্যোতি, তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আর দৃষ্টিশক্তি তিনি যেদিন ফিরিয়ে ফেলেন, সেই তারিখটা কোন তারিখ, আশুরার 10 তারিখ। প্রিয় হাজরিন, এরপরে সর্বশেষ কথা বলে শেষ করছি। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ফীহি তাবাল্লাহু আলাইহি, সেটাও হচ্ছে আশুরার 10 তারিখ। এবং হযরত দাউদ আলাইহিস সালামের কে রাজত্ব দান করলেন, তাও আশুরার 10 তারিখ। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম থেকে রাজত্ব মাঝখানে কি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছিলেন। আবার তাকে দীর্ঘদিন পর রাজত্ব দান করলেন, যে দিন, সেই তারিখটা কোন তারিখ, আশুরার 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পর্যন্ত। আগামী জুমাতে ইনশাআল্লাহ আরও আশুরার 10 তারিখে আরও যে সমস্ত পয়গম্বরদের আরও কিছু অলৌকিক ঘটনা, আরও কিছু কারামত যে ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলো বলার চেষ্টা করব। পাশাপাশি যদি সম্ভব হয় আমরা বিশেষ করে কারবালার প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, সেই শাহাদাতের ঘটনাও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।